কেমন আছে? আমি তো খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার সাথে শেয়ার করবো বলে। তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। তো আজকে তোমাদের বাড়ির বাইরের ভিউটা দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটির পাশে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে আমাদের বাড়ির বাইরের রাস্তাটা, পুরো তার ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা সবাই। আমাদের বাড়ির এই ঠাকুরটার পুজো হয় দুবারই। তো এই ঠাকুরটার পুজোর একটা ব্লগ আমি আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি, তো তোমরা গেলেই আমার দেখতে পেয়ে যাবে। তারপর আমি আমাদের বাড়ির বাইরের রাস্তাটার পুরো ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখো। আমাদের বাড়ির সামনের পুকুরটার এক পাশেই একটা ছোটো প্যান্ডেল করে শিবলিঙ্গটাকে বসানো হয়েছে। তো এখানে পুজোও করা হয়। আমার ভাইয়ের অবস্থা দেখো, আমি ব্লগ ভিডিও করছি বলে নাচতে শুরু করে দিয়েছে, বলছে আমি নাচবো, তুমি আমাকে ভিডিওতে নাও। দেখো গাইস, বাইরে থেকে ঘরে চলে এসেছি, এবার ব্যায়াম করব। তো ব্যায়াম করে ব্রেকফাস্টে চিয়া সিড খাবো। চিয়া সিডটা খাওয়ার পর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। দেখো গাইস, রাতে একটা গ্লাসে এক চামচ চিয়া সিড দিয়ে তাতে হাফ গ্লাস জল দিয়ে সেই চিয়া সিডটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। তার পরের দিন একটা জায়গায় হাফ গ্লাস জল গরম করে সেই চিয়া সিডের গ্লাসটাতে জলটা ঢেলে সেই জলটাকে গুলে খেয়ে নিয়েছিলাম। যেহেতু বৃহস্পতিবার সেই লক্ষ্মী পুজো ছিল, তো সেই জন্য সে লক্ষ্মী পুজোর কিছুটা অংশ এতে দেওয়া আছে। পুষ্পাঞ্জলি পৌষ মাসে শুক্লপক্ষে দশমী তিথিতে লক্ষ্মী দেবী নমস্তুতে। যেহেতু বৃহস্পতিবার ছিল, তার উপরে লক্ষ্মী পুজো ছিল, ওই জন্য বাড়ির সবাই মিলে বললো যদি খিচুড়ি ফিস্ট করবে, তো ওই জন্য নিরামিষ খিচুড়ি ফিস্ট হচ্ছিল। সবাই মিলে যাবি না তো আমার সাথে? বসে করে যাবো গিয়েছিল। একা একা। কোথায় যাবি? ঘুরতে। তারপর ভাই স্কুলে যাচ্ছিল। তারপর এই যে এখানে সিম আলু সেদ্ধ হচ্ছিল। তুলতে বারণ করছি তো বাচ্চাদের মাংসটা মাথা করে না। আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে পুজো করে চলে এসেছি। এই যে দেখো, আমি তখন স্নান করতে চলে গিয়েছিলাম বলে তরকারির ভিডিওটা তুলতে পারিনি। তো তরকারি হয়ে গেছিলো, এবার খিচুড়ি এখনও হয়নি বলে খিচুড়ির ডাল নিয়ে ঘাঁটাঘুটি করছে। আর এই যে এখানে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, চাটনি হয়ে গেছিলো। আর এইগুলো হচ্ছে সমস্ত খাবার দাবার আছে, যেমন খিচুড়ি, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, চচ্চড়ি, চাটনি আর পাঁপড়। ভাই খেতে বসে গেছে, সবাইকে খাবার দেওয়া হচ্ছে। কত খাচ্ছি দেখুন, আমি তুলতে বারণ করেছি। আমার ফোন করেছিল বাপ, আমাদের চোখে জল এসে বলছে কি আমার মার খেতে ভালো লাগে। কেন এই নাম বলতে কবে ভগবান সুবুদ্ধি দেবে তোকে? কি বলছি শোনো না, বলছে আমার মার খেতে ভালো লাগে। তুই কেন এই নাম তারা হয়ে গেলি? হ্যাঁ এটা বলতে দিয়ে মানা তোর ব্লগটা ছাড়, একটু সামনে দিয়ে দাও। এরকম আমরা লাঞ্চ করে শুয়ে আছি, শুয়ে রেস্ট নিচ্ছি। আমার পাশে মহারানীটা এসে আছে, শুয়ে আছে, কি জ্বালাচ্ছে। ওর সাথে এখন লুডো খেলতে হবে, মানুষকে রেস্টও নিতে দেবে না।
এবার লুডো না খেললে পালাবে বলেছে। তুই লুডো খেলবি বলেই আমাকে ডেকেছিলিস। চলো বাই, আমার কম্পিউটার যাওয়ার সময় দেখা হবে। যে দেখো কম্পিউটারে যাওয়া বলে আমি রেডি হয়ে গেছি, তো এই এবার বেরোবো। দেখো কম্পিউটারে যাওয়া বলে বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। যে দেখো কম্পিউটারের সামনে চলে এসেছি, কম্পিউটার ছুটি হয়ে গেছে, আমি বাড়ি ফিরছি। আর আমার বন্ধু আছে আমার সাথে, ও আমাদের বাড়ি যাচ্ছে, এত ওর বাড়ি যাবে। স্থানীয় মান, প্রকৃত মান 7। যে ওর মাকে পড়তে বসিয়েছে, তো আমি গিয়ে ভিডিও করছি বলে বদমাইশি করছে, ফুল ছড়াচ্ছে। ওর মা তো বকে বকছে, কারোর কথা শোনে না, একটু পড়তেও বসছিল না। সবসময় বদমাইশি করা ওর, এটাই ওর কাজ, আর কিচ্ছু নয়। চলে চলে এই চিহ্নগুলো আমাকে বলে শোনা, এদিকে আয় আয়। আরে আয় না বাবু, ওর খেলনা ঢেলনা নিয়ে যেন একদম। এই যে দেখো এত ডাকছে, এত করে, তাও বদমাইশি করেই যাচ্ছে। এই চিহ্নটা কারোর কিসের? কথা শোনার ছেলেও নয়, সবসময় বদমাইশি আর লোকের ঘরে গিয়ে অত্যাচার করা, জিনিসপত্র ভেঙে দেওয়া, এই সবগুলোর করা অভ্যেস হয়ে গেছে। পড়তেও বসবে না, অন্য কিছুকে দাও, ফোন ঘাটতে দাও, তারপরে দেখতে দাও, সব করে খেলতে দাও, কোনো চিহ্ন সমান বোঝালে ইকুয়াল বলি আমরা। অসমানের চিহ্ন সমানের মধ্যখানে একটা কেটে দিয়েছে, এটাকে বলে অসমান। যোগ প্রক্রিয়ার প্রতীক। ওই কি হচ্ছে? প্যান্টটা তো বেড়ে যাচ্ছে নিচেটা। প্যান্ট বাড়লে ওর মা কি যা বলছে সেগুলোর মুখে মুখে মার কথা বলছে। কোনো কিছু মা বলছে নেই প্যান্ট বেড়ে যাবে, ও বলছে প্যান্ট বাড়লে এই হবে সেই হবে, এইসব কি বোঝাবে বলো তো? কোনো কিছু নেই বলতে বোঝাবে হচ্ছে শূন্য। কোনো কিছুকে দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করি কি হবে? পরে এই দেখো ডিনারে ছিল মুগ কড়াই সেদ্ধ, শুধু এই মুগ কড়াই সেদ্ধ রেখেই শুয়ে পড়বো আমি। পরে একটা গ্লাস নিয়ে তাতে 1 চামচ চিয়া সিড দিয়ে, হাফ জল দিয়ে সেটা সেটাকে ভালো করে গুলে একটা বাটি চাপা দিয়ে রেখে দিতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ। ভিডিওটা এন্ড তক দেখো।